জয়রাম জয়রাম। ঠাকুরকে প্রণাম জানিয়ে ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র কিরণবালা মজুমদারের লেখা থেকে আজকের নিবেদন। ঠাকুরের কথা মতন লক্ষণগুলো আমাদের বাড়ির সঙ্গেই মিলল। আর তখন ভাড়া দেওয়া হবে বলে বাড়ির সামনে বোর্ড ঝুলছিল। ব্যাপারটা খুবই আশ্চর্যভাবে হলো। সময় হলেই হবে, তার কথা তিনি রাখবেন। আজ হয়তো সেই শুভক্ষণ এসেছে, তাই তিনি আসছেন। কবে ঠাকুর আসবেন সেদিন স্থির করে গেলেন তারা। নির্দিষ্ট দিনে রাত 3টে ঠাকুর আসবেন। একতলার একটা ঘর তারা ঠিক করে গেলেন। কিন্তু ঠাকুর একতলার ঘরে থাকবেন এটা কর্তার পছন্দ হলো না। দোতলার একটা ঘর তিনি পরিষ্কার করে রাখলেন। ঘরে একটা তক্তাপোষ, তার উপর একটা বিছানা, একটা কুজো ভর্তি খাওয়ার জল। কর্তা এমনিতেই একটু ব্যস্ত সমস্ত মানুষ, তার উপর আবার ঠাকুর আসছেন। গোছগাছ ঠিক আছে কি না উনি বরাবরই পরীক্ষা করে দেখেন। একটু উল্টোপাল্টা হলেই বকাবকিও করছেন। তার আসার কথায় সেদিন আনন্দের থেকে দুশ্চিন্তাই বেশি হয়েছিল। কি জানি কি হবে। এসে এখানে থাকবেন, কোনো ত্রুটি হলে হয়তো বিরক্ত হবেন, তার ফলে বাড়ির কি জানি কি অমঙ্গল না হবে। তখন তো বুঝিনি যে তিনি তাক্তকাম, তার কিছুই প্রয়োজন নেই। তিনি সেবার প্রত্যাশী নন, তার সেবার ত্রুটির কথাই ওঠে না। তার আর অমঙ্গল তিনি সর্বদাই যে কিসে গৃহস্থের মঙ্গল হবে সে বিষয়েই সজাগ। তখন তার সম্বন্ধে কিছুই জানি না, দুর্ভাবনাই বেশি। ঠাকুরের আশ্রিত মাধববাবু আর অক্ষয়বাবু বলে গেছেন রাত 3টায় তিনি আসবেন। কিন্তু সত্যি কি অত রাত্রি আসবেন? হয়তো একটু বেশি রাত্রির হবে। রাত 12টা অবধি বসে বসেই কাটল। তারপর থেকে মাঝে মাঝে ঘর আর বারান্দা। প্রায় 3টে হলো। একটা গাড়ি এলো। ঠাকুর নামলেন, সঙ্গে অক্ষয়বাবু। অক্ষয়বাবু বা মাধববাবু জানতেন না যে তার জন্য দোতলার ঘর ঠিক করা ছিল। তারা দেখে গিয়েছিলেন একতলার ঘর। ঠাকুর গাড়ি থেকে নামার পর কর্তা এসে প্রণাম করলেন। তারপর আমিও প্রণাম করলাম। তিনি সরাসরি দোতলার তার জন্য যে নির্দিষ্ট ঘর সেটিতে গিয়ে উঠলেন। তক্তাপোষের ওপরে উঠে বসলেন, যেন জায়গাটা তার অতি পরিচিত। তার সম্বোধন শুনে মনে হলো যেন কত যুগের আপনার জন। ঠাকুর ওনাকে বাবা আর আমাকে মা বলে ডাকলেন। তারপর ঘরে বসে রইলেন। তারপর বললেন, আমি আপনাগো আশ্রয়ে আইছি, আমার একটু আশ্রয়ে দিয়া শান্তিতে রাখবেন, লোকে বড় বিরক্ত করে। এরপর আর 2-একটা কথার পর আমরা সকলেই ঘর থেকে বেরিয়ে গেলাম। সকাল হয়েছে, উঠতে বেলা হয়েছে। তাড়াতাড়ি চোখ মুখ ধুয়ে ঠাকুরের ঘরে গেলাম। মনে দুশ্চিন্তা, কি জানি যত্নের ত্রুটি হলে হয়তো অসুস্থ হবেন, অসন্তুষ্ট হবেন। ভয়ে ভয়ে ঘরে ঢুকলাম। গিয়ে দেখি বিছানার চাদর বেশ টান করে পরিষ্কার করে পাতা। তিনি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চুপচাপ বসে আছেন। বুঝলাম ভোর হতে তিনি নিজেই বিছানার চাদর পরিষ্কার করে পেতে রেখেছেন। আমাদের দরজায় দেখে বেশ প্রফুল্ল মনে ডাকলেন, মায় আসেন। বাবা গিয়ে প্রণাম করলাম। জয়রাম।